আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। বন্ধুরা, ইতিমধ্যে আমরা গতকালকে ওয়েদার আপডেটে দেখেছিলাম যে বৃষ্টিপাত একেবারে সরে যাচ্ছে, কিন্তু আবারও বৃষ্টিপাত আমাদের কাছে ঘেঁষে এসেছে। সেটা কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। ময়মনসিংহ বিভাগে কিন্তু আজকে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হবে, যেটা কিন্তু 15 ডিভিজেডকে ছাড়িয়ে যাবে। ইতিমধ্যে কিন্তু সেটা আমরা দেখেছি যে এত অতিরিক্ত মাত্রায় বৃষ্টিপাত হয়নি এতদিন যে লঘুচাপও ছিল। আজকে সবচেয়ে বেশি বৃষ্টিপাত কিন্তু ময়মনসিংহ বিভাগের মধ্যে হতে চলেছে। তারাকান্দা সহ ফুলপুরে সহ এবং রূপসী সহ ডাকুয়া সহ যে এলাকাগুলো আছে এবং নেত্রকোনা পূর্বদলা সহ জাঞ্জিরা জাজাইল সহ এলাকাগুলোতে কিন্তু 35 থেকে 45 সহ 15 ডিভিজেডের বৃষ্টিপাত কিন্তু ইতিমধ্যে আমরা সেটা লক্ষ্য করতে পাচ্ছি এবং হচ্ছে। কিন্তু এই মুহূর্তে আমি অবস্থান করছি তারাকান্দা, সেখানে কিন্তু সেটা হচ্ছে বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি। তারপরে যদি আমরা দেখি আশেপাশের যে এলাকাগুলো আছে সেগুলোতে কেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। হালুয়াঘাট, ধুবাউড়া, নালিতা বাড়ি সহ আমতালি সহ সোয়াদারা, নকলা, তালকি সহ বানেশ্বরিয়া, চাকদা, কামারিয়া এবং গান্দাপান্ডি, ধালা, বাতাসালা সহ রাহুয়া সহ বেলাইচর সহ লাকসামির চর এবং নন্দীর বাজার সহ জামালপুর ইত্যাদি, নন্দিনা, নুরুদ্দিন সহ আশেপাশের এলাকাগুলোতে কিন্তু 35 ডিভিজেটের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেটা কিন্তু আমরা ইতিমধ্যে লক্ষ্য করতে পারছি এবং কিছু কিছু এলাকায় কিন্তু সেটা 40 ডিভিজেট ছাড়িয়ে গিয়েছে। বন্ধুরা, এছাড়া আমরা দেখতে পাচ্ছি 45 ডিভিজেট ধালা, মালগঞ্জ সহ নেত্রকোনা, রূপাবা, খালিশপুর, নারান্দিয়া, শ্যামগঞ্জ, দক্ষিণ দিশৌরিয়া, মালিকাকান্দা, আচিন্তাপুর, গৌরীপুর এবং বুকিনগর সহ ঈশ্বরগঞ্জ, সারিসা, সোহাগিয়া, গারান্দুয়া, বালিজুরা বাজার সহ ধালাপা সহ আশিজিয়া সহ মাদানুয়ার সহ এলাকাগুলোতে কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি 25 ডিভিজনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে মোহনগঞ্জ, বারহাট্টা, তারপরে চিরান, পগা, কলমা, কান্দা সহ এলাকাগুলোতে কিন্তু 45 ডিভিজনের বৃষ্টিপাত হচ্ছে, সেটা কিন্তু ময়মনসিংহ বিভাগের। তারপরে বিশম্বপুর, উত্তর বাগদা, রঞ্জগঞ্জ, বিশম্বপুর, পাড়া এলাকাগুলোতে কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ভালোই বৃষ্টিপাত হচ্ছে বন্ধুরা, ইতিমধ্যে সেটাই কিন্তু দেখা যাচ্ছে। তো 27শে আগস্ট আপনারা যারা থাকবেন সেই বৃষ্টিপাতটা কিন্তু 2টা থেকে শুরু করে 3টা থেকে 2টা থেকে শুরু বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু আস্তে আস্তে করে যত সকাল হবে ততই কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা কমতে থাকবে এবং আগামীকালকে 6টায় কিন্তু আবারও আকাশে কিছু কিছু মেঘ থাকবে, অন্য এলাকাগুলো কিন্তু পরিষ্কার অবস্থায় থাকবে। তো 2টার দিকে কিন্তু বৃষ্টিপাতটা সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি এবং সেটা কিন্তু ইতিমধ্যে ছাড়িয়ে গিয়েছে এবং হচ্ছে বন্ধুরা, আমরা সেটা লক্ষ্য করতে পাচ্ছি। তো আগামীকাল তাপমাত্রা কিন্তু সহনীয় অবস্থায় থাকবে, সেটা 27 ডিগ্রি সেলসিয়াস সহ 28 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ছাড়িয়ে যাবে। এছাড়া অন্যান্য যে এলাকাগুলো আছে সেই এলাকাগুলোতে কিন্তু অপরিবর্তিত অবস্থাতেই থাকবে, সেটা আমরা ইতিমধ্যে লক্ষ্য করতে পেরেছি। তো আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওগুলো ওয়াচ করেন একটু কমেন্ট করে আমাদেরকে ঝটপট জানিয়ে দেবেন, কারণ আপনাদের কমেন্ট পেলে আমরা নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত হই এবং আপনাদের ভালোবাসায় কিন্তু আমরা এগিয়ে যাব এবং সেটাই কিন্তু আমরা আশা করছি বন্ধুরা, সম্মানিত বন্ধুরা। তারপরে হাইমচর, লক্ষ্মীপুর, মেন্দিগঞ্জ, হাট, নোয়াখালী, বেগমগঞ্জ, চৌমুহনী, স্বরূপকাঠি, তারপরে আগেলজারা, গৌরনদী, বাজিহার, বার্থি, কালাইকনি, মাইজপাড়া, মাদারীপুর সহ এলাকাগুলোতে 27 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা আগামীকালকে পড়বে। তারপরে যদি আমরা আরেকটা জিনিস দেখি যে আগামীকালকের ভারী বর্ষণটা কিন্তু 2টা থেকেই শুরু হবে, 2টো থেকে 3টা পর্যন্ত থাকবে এবং 3টার পরে কিন্তু ভারী বর্ষণ আর দেখতে পাচ্ছি না এবং 2টার পরে কিন্তু সেটা থাকবে না বললেই চলে এবং আগামীকালকে 9.5 মিলিমিটারের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা সিলেট, বিশম্বপুর সহ আশেপাশের এলাকাগুলোতে। তো সম্মানিত দর্শক, আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে একটু কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেবেন ঝটপট। দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।